হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা কম্পিউটার টিউটোরিয়ালস। আমার নাম সুদীপ আর এটা হচ্ছে বেসিক অফ পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল সিরিজের টিউটোরিয়াল নাম্বার 18। আজকের ভিডিওতে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে কী করে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এবং সিম্বল অ্যাড করে সেটা শিখব। তার জন্য আমাদের ইনসার্ট ট্যাবে যেতে হবে এবং ইনসার্ট ট্যাবের মধ্যে রাইট সাইডে তুমি দেখতে পাবে সিম্বলস বলে একটা রিবনস আছে, তার মধ্যে দুটো বাটন আছে, ইকুয়েশন এবং সিম্বল বলে। তুমি ইকুয়েশন এই যে ড্রপডাউন বাটনটা আছে এটাতে ক্লিক করলেই অনেকগুলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা ইকুয়েশন এখানে কিছু পেয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে সব প্রিসেট। তো যেটা তোমার পছন্দ হবে এবং যেটা তুমি অ্যাড করতে চাইছো সেটাতে জাস্ট ক্লিক করলেই সেই ইকুয়েশন বা সিম্বল অ্যাড হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, সিম্বল না আমি ভুল বলছি। ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা অ্যাড হয়ে যাবে এবং সেটা অ্যাড হওয়ার সাথে সাথে দুটো ট্যাব ওপেন হবে, একটা হচ্ছে ফরম্যাট ট্যাব আর একটা হচ্ছে ডিজাইন ট্যাব। সো ফরম্যাট ট্যাবে তো সব বাটন তোমরা আগেই জানো, এই জন্য সেটা রিপিট করবো না। ডিজাইন ট্যাবে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা এবং ইকুয়েশনস আছে। টু বি অ্যানাস্ট এই সবগুলোর নাম বা ম্যাথে এইগুলোর ব্যবহার আমিও জানি না, কারণ আমার ম্যাথের নলেজ তো তো আমরা কী করব, একটা ইকুয়েশনকে অ্যাজ এ রেফারেন্স নিয়ে কী করে এরকম ইকুয়েশন ম্যানুয়ালি আমরা ক্রিয়েট করতে পারি এবং এই সব বাটনগুলোর ইউজ কী করে করে সেটা আমরা শিখব। ঠিক আছে, তো ওয়ান বাই ওয়ান আসি। তার আগে এটাকে একটু বড় করে নিই। সো এই সাইজের ঠিক আছে। যখন আমি সিলেকশন করব কোনো কিছু সেটাকে একটু ভালো করে ফলো করবে। এক হচ্ছে বর্ডারে সিলেকশন করে, যেটাকে মুভ করার জন্য বা টেক্সট সাইজ বড় ছোটো করার জন্য, এছাড়া আরও কোনো চেঞ্জেস করার জন্য তুমি করতে পারো। কিন্তু আরেকটা হচ্ছে ভিতরের টেক্সটটাকে সিলেক্ট করা। এখন দেখো এটা পুরো ইকুয়েশনটা সিলেক্ট হয়ে গেল, একটা কালার চেঞ্জেস তুমি দেখতে পাবে, লাইট কালার, গ্রে কালার যাকে। সো এই দুটো জিনিস তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, তো সবার প্রথমে তো আছে এখানে ড্রপডাউন বাটন, এটা ক্লিক করে আমরা চেঞ্জ করে নিতে পারি বা যে ইকুয়েশন আমাদের পছন্দ সেটা অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, এছাড়া আর কি আছে, লেফট সাইডে তুমি দেখো উপরেই আছে এই যে টুলসের মধ্যে, রিবনের মধ্যে প্রফেশনাল। সো প্রফেশনাল জিনিসটা কি, যে আমরা এখন যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে আছে। আর যখন এটাকে লিনিয়ার ওয়েতে করবো তখন কী করবো, ইকুয়েশনটা পুরো এক লাইনে কনভার্ট করে দেবে। সেম ইকুয়েশন কিন্তু এখন সেটা এক লাইনে কনভার্ট হয়ে গেছে। বি স্কোয়ারের জায়গায় দেখো বি এখানে আপ অ্যারো দিয়ে তারপরে 2 লিখেছে। এইভাবে তোমরা অনেক সময় তোমাদের অঙ্কের প্রশ্নপত্রতে এই টাইপের ইকুয়েশন দেখে থাকবে, মেবি নট শিওর দেখেছো কি না, বাট এরকম অনেক সময় থাকে। যাই হোক, আবার এটাকে যদি প্রফেশনাল করতে চাও তাহলে এটাতে ক্লিক করো, প্রফেশনাল হয়ে যাবে। ঠিক আছে, এবং লাস্ট এই বাটনটা আছে কি এবিসি নর্মাল টেক্সট। সো এটার মানে কি, যে এখন তুমি ইকুয়েশন যেটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, কোনো নর্মাল টেক্সটটা, মানে এই যে বিটা দেখতে পাচ্ছ এটা কোনো নর্মাল বি না, এটা ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে যে বি ইউজ হয় সেরকম বি। তো এটাকে যদি তুমি একটা নর্মাল টেক্সটে কনভার্ট করতে চাও তাহলে প্রথমে এটাকে সিলেক্ট করো। সিলেক্ট করার পরে নট বাইরে বাউন্ডারিতে তোমার ম্যানুয়ালি ভিতরটা পুরোটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে তুমি এবিসি নর্মাল টেক্সটে ক্লিক করতে পারো। এখন এটা একটা নর্মাল টেক্সটে কনভার্ট হয়ে গেল। এরপরে চাইলে তুমি এর ফন্ট চেঞ্জ করতে পারো, মানে এখানে যে নর্মাল যদি হোম ট্যাবে যাই তাহলে আমি এখান থেকে চাইলে যে কোনো ফন্ট এখানে আমি ইউজ করতে পারি। বাট এইটাই যদি আগে থাকতো, মানে ডিজাইন ট্যাবে গিয়ে যদি আমি এটাকে অফ করে দিই, এখন তবে এটা অন রয়েছে, অফ করে দিলাম, এখন আমি হোম ট্যাবের মধ্যে গিয়ে যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ হবে না। সি, তো এটাই হচ্ছে ডিফারেন্স। তো ডিজাইন ট্যাবের এটা তো বলে দিলাম। এবং এরপরে আসি বাদ বাকি যে বাটনগুলো। তো এটা কী করি, আমি আরেকটা টেক্সট বক্স নিই এবং এটা ক্রিয়েট করতে করতে তারপরে আমরা এই সব বাটনগুলো এক ওয়ান বাই ওয়ান দেখি। তো তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সেই ট্যাবটা যেখানে আমি সব ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাবো, এবং সেটা পাওয়ার জন্য সবার প্রথমে আমাদের একটা টেক্সট বক্স অ্যাড করতে হবে। চলো অ্যাড করে দিলাম টেক্সট বক্স অ্যাড করার পরে ইনসার্ট ট্যাবের মধ্যে যাবো, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এটা ড্রপডাউন বাটনে ক্লিক করো এবং লাস্টে পেয়ে যাচ্ছ ইনসার্ট নিউ ইকুয়েশন। এটাতে যখনই ক্লিক করব এখন আমি এই সেই ডিজাইন ট্যাবটা পেয়ে আছি ইকুয়েশন অ্যাড করার জন্য। এই যে উপরে হাইলাইট দেখতে পাচ্ছি ইকুয়েশন টুলস। সো যাই হোক, তো আমি এই ট্যাবটা পেয়ে গেলাম। এরপরে আমি চাইলে এই ইকুয়েশনটা রেপ্লিকেট করতে পারি বা এরকম কপি করে ক্রিয়েট করতে পারি। সো সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা এক্স। তো এক্সের জন্য আমি এখানে ক্লিক করব এবং ম্যানুয়ালি কিবোর্ডে টাইপ করব এক্স, তারপরে হচ্ছে ইকুয়ালস টু, ওকে ইকুয়ালস টু দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে কী করি, আমি এটাকে একটু বড় করে নিই যার ফলে তোমাদের দেখতে সুবিধা হয়। তারপর সেই বর্ডারে ক্লিক করলাম, হোম ট্যাবে যাচ্ছি এবং ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি। এই সাইজটা ঠিক আছে, ওইটা থেকে একটু বড়ই থাক। ওকে, সো ইকুয়ালস টু হয়ে গেল। আবার এর ভিতরে ক্লিক করবো, এই যে দেখবেন যে বাইরে না, যতক্ষণ আমি এই সিলেকশনটা পাচ্ছি ততক্ষণ ক্লিক করলাম। আচ্ছা, এবার ডিজাইন ট্যাবে গেলাম। ডিজাইন ট্যাবের মধ্যে আমাদের কী চাই, ওকে, সো এই লাইনটা চাই। এই লাইনটা এসে ফ্র্যাকশন থেকে, এই ফ্র্যাকশনের ড্রপডাউনে যখন তুমি ক্লিক করবে এখানে তুমি কিছু প্লেস হোল্ডার পেয়ে যাচ্ছ, ঠিক আছে, ফ্র্যাকশন অ্যাড করার জন্য।
এখানে তার কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, তুমি চাইলে এইগুলো অ্যাড করতে পারো। এটা হচ্ছে π/2, এটা বেসিক্যালি তোমরা জানো। আর আরেকটা এরকমই তুমি সবটাতে যখন ক্লিক করবে ড্রপ ডাউন বাটনে, সবটাতেই এরকম প্লেস হোল্ডার পেয়ে যাবে। জাস্ট তোমাদের এক একটা প্লেস হোল্ডার ইউজ করতে হবে এবং তোমাদের ভ্যালুগুলো বসিয়ে নিতে হবে। তো এইগুলো সবটার নাম তো আমি আগেই বললাম যে আমি জানি না। তো প্রথমে আমি এটা বসিয়ে নিই, ফ্র্যাকশনের জন্য এটা বসাবো এবং এটাতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এখানে দুটো প্লেস হোল্ডার দিয়ে দিয়েছে উপরে এবং নিচে। তো উপরে আমাদের প্রয়োজন হচ্ছে -b, এটাতে ক্লিক করব এবং -b টাইপ করব। কুল। এবার চাই প্লাস অ্যান্ড মাইনাস তো কিবোর্ড থেকে আমরা টাইপ করতে পারবো না, তার জন্য আমাদের সিম্বল ইউজ করতে হবে। এবং সিম্বলের মধ্যেই সবার প্রথমে দেখতে পাচ্ছ এই যে প্লাস অ্যান্ড মাইনাস, এটা তো ওভার করলে তুমি প্রত্যেকটা সিম্বলের নাম পেয়ে যাচ্ছ। সেম এখানেও, এখানে কোনো রকম ইকুয়েশনের নাম যদি তোমরা জানতে চাও সেটার পরে ওভার করলেই তুমি সেটার নাম এখানে জানতে পেরে যাবে। আচ্ছা, তো সিম্বলের এখানে যে ড্রপডাউন বাটনটা আছে এটাতে ক্লিক করে তুমি আরও কিছু সিম্বল পেয়ে যাচ্ছ। এইগুলোও যদি কম পড়ে যায় তাহলে তুমি এই যে বেসিক ম্যাথ আছে এই ড্রপডাউন বাটনে ক্লিক করে তুমি আরও কিছু ক্যাটাগরির সিম্বল এখানে পেয়ে যাবে। অ্যারোজ আছে, তারপরে অপারেশন নান আছে। এগুলো তোমরা যদি সবগুলোর ইউজেস জানো তো খুবই ভালো কথা। বাট আমি আবার বেসিক ম্যাথে ফিরে আসছি, আমার প্লাস আর মাইনাসের প্রয়োজন, আমি এটাতে ক্লিক করব এবং আমার সিম্বল অ্যাড হয়ে যাবে। এরপরে প্রয়োজন একটা রুটের। সো রুটের জন্য এই যে এখানে দেখতে পাচ্ছ এটা ইউজ করব। এই রুটটা আমার প্রথমে চাই। রুটের মধ্যে আচ্ছা টেক্সট বক্সটা এটা একটু বড় করে নিই ড্র্যাগ করে, কোল, এবং এইখানে চাই b²। সো দেখো আমি একটা প্লেস হোল্ডারের মধ্যে আরেকটা প্লেস হোল্ডার অ্যাড করছি যাতে আমি b² টাইপ করতে পারি। সো তার জন্য আমার স্ক্রিপ্ট এটা চাই এবং এই প্লেস হোল্ডারটা অ্যাড করছি। এবার এটাতে টাইপ করব b অ্যান্ড দিস ইজ ফর 2 হয়ে গেল। এবার আমি এইখান থেকে যদি টাইপ করতে শুরু করে দিই তাহলে এটা যে ²2 আছে এর মধ্যেটাই টাইপ হতে শুরু হয়ে যাবে। এই জন্য কার্সারটাকে বাইরে ক্লিক করব, নট একদম বাইরে, এই যাতে আমি এই স্কোয়ার রুটের মধ্যে থাকতে পারি ততটুকু বাইরে। যে কার্সারটা কোথায় ক্লিক করছো এটা খুবই ইম্পর্টেন্ট থাকবে যদি ম্যানুয়ালি কোনো ইকুয়েশন ক্রিয়েট করতে চাও। তারপরে -4a, ঠিক আছে, 4ac হয়ে গেল এবং নিচে 2a। তো আমাদের ম্যানুয়াল ইকুয়েশন ক্রিয়েট হয়ে গেল। আমি একদম সিম্পল একটা নিয়েছি যাতে আমি তোমাদের এই বাটনগুলো ইউজেসও বলতে পারি এবং খুব বেশি ভিডিওটা কমপ্লিকেটেডও না হয়, ঠিক আছে। তো এইভাবে তোমরা চাইলে নিজেদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কোনো স্লাইডে অ্যাড করতে পারো। এবার দেখি আমরা কি করে স্লাইডে সিম্বল অ্যাড করতে পারি। সিম্বল অ্যাড করার জন্য আবার সেই ইনসাইড ট্যাবের মধ্যে যাব। এখানে সিম্বল বাটনটা দেখতে শো করছে না, কেন করছে না? কোনো টেক্সট বক্স অ্যাড করা নেই, তো আমি টেক্সট বক্স অ্যাড করে দিই। টেক্সট বক্স অ্যাড হয়ে গেল। আবার ইনসাইড ট্যাবের মধ্যে যাব, ইনসাইড ট্যাবের মধ্যে এই সিম্বল ক্লিক করলেই তোমরা একটা বড় উইন্ডো পেয়ে যাচ্ছ আলাদা আলাদা সিম্বলসের। তো এখানে সবার উপরে তুমি কর্নারে দেখতে পাচ্ছ ফন্ট, রাইট সাইডে আছে সাবজেক্ট, লেফট সাইডে নিচে আছে ইউনিকোড নেম, অর্থাৎ মানে যে সিম্বল আমরা ইউজ করবো না কেন প্রত্যেকটা সিম্বলের একটা করে নাম আছে, তুমি সেটাতে ক্লিক করলে তার নাম এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবং রাইট সাইডে আছে ক্যারেক্টার কোড, নামের সাথে সাথে প্রত্যেকটা সিম্বল কিছু কোডও ইউজ করে, তো যার ফলে কি সেই ক্যারেক্টার কোডটা আমরা এখানে টাইপ করলেই ইজিলি সেই সিম্বলটা আমরা পেয়ে যাই। যেরকম আমি যদি এখানে 20B9 যদি টাইপ করি তাহলে আমি এখানে ইন্ডিয়ান যে রুপিস সিম্বল সেটা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো সেরকমই আর একটা জিনিস এখানে বলা প্রয়োজন, এই যে সিম্বলসগুলো এখানে তোমরা অতগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে তুমি যদি ক্যারেক্টার ওয়াইজ দেখতে চাও তাহলে তুমি এখান থেকে এই যে সাবজেক্ট আছে এই ড্রপডাউন বাটনে ক্লিক করলে তুমি আরও বিভিন্ন রকম ক্যাটাগরি পেয়ে যাচ্ছ। এটাই বেসিক্যালি তুমি যদি এই স্ক্রোল বারটাকে দিয়ে যদি স্ক্রোল আপ আর স্ক্রোল ডাউন করো তাহলে মোটামুটি সবই সিম্বল এখানে দেখতে পেয়ে যাবে। বাট জাস্ট ইজিলি ন্যাভিগেট করার জন্য চাইলে এই ক্যাটাগরিও ইউজ করতে পারো। সাবজেক্ট নাম দিয়েছে বাট বেসিক্যালি এটা আলাদা আলাদা সিম্বলের ক্যাটাগরি। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে কি যে আমরা যে ফন্ট ইউজ করছি সেই ফন্টের উপরে ডিপেন্ড করে এই সাবজেক্ট ক্যাটাগরি বা সিম্বলসের সংখ্যা বা এই ক্যারেক্টার কোড এগুলো চেঞ্জ হতে থাকে। যেরকম এই যে টাইমস নিউ রোমান সিম্বল ফন্টটা এখন এখানে তুমি দেখতে পাচ্ছ, এই ফন্ট অ্যালাউ করছে যে এর মধ্যে এতগুলো ক্যাটাগরির সিম্বলস আছে বা এবং সেই সিম্বলস আছে বলে তুমি সেই সিম্বলসের ক্যারেক্টার কোড এখানে পেয়ে যাচ্ছ। ইনকেস যদি সেই সিম্বল এর মধ্যে না থাকতো, ফর এক্সাম্পল এখানে যেরকম আমি ইন্ডিয়ান রুপি সাইনের জন্য যে সিম্বলটা ইউজ করলাম যে 20BC করেছিলাম আর কি, এখন সেটা দেখাচ্ছে না, সেটা যদি সেই ফন্টের মধ্যে না থাকতো, ধরো আমি এখানে একটা অন্য ফন্ট নিচ্ছি, ওকে, সো আমি এখানে গথম বলে একটা ফন্ট নিচ্ছি, ঠিক আছে। এবং এই গথম ফন্টের মধ্যে যখন তুমি এই যে ড্রপডাউন বাটন ক্লিক করবে দেন যে ফলো করবে যে আগের থেকে ক্যাটাগরির সংখ্যা এখানে অনেক কমে গেল, আগে অনেক বেশি ছিল। এই যে স্ক্রোল বারটা দেখতে পাচ্ছ এটা অনেক ছোট ছিল এবং অনেকগুলো ক্যাটাগরি ছিল যেটা কমে গেল। শুধু তাই নয়, এখন যদি আমি এখানে
B9 টাইপ করি, আমার আর সে রুপি সিম্বলটা শো করছে না, কারণ এর মধ্যে সেই সিম্বলটাই নেই। এখানে দেখো ইন্ডিয়ান রুপি সিম্বল এর নেই, এখানে অন্যান্য কান্ট্রির সিম্বল আছে, বাট ইন্ডিয়ান রুপি সিম্বলটা নেই। 20B9 টাইপ করাতেও সেটা আসছে না। এটাই হচ্ছে সিম্বলসের কাজ। আমরা টেক্সটে বিভিন্ন রকম সিম্বল অ্যাড করতে পারি। মোস্ট পপুলার সিম্বল যেগুলো হয় সেটা হচ্ছে ট্রেডমার্ক সিম্বল বা কপিরাইট সিম্বল, এগুলো খুব বেশি ইউজ হয়। এছাড়া বাদবাকি তো ম্যাক্সিমাম আমরা কিবোর্ডেই পেয়ে যাই, যেরকম @ বলো বা পার্সেন্টেজ। সো সেইগুলোর জন্য তো আর এটা লাগে না। আর তাছাড়া যদি তোমাদের কোনো কিছু ইউজ করতে হয় তাহলে তো সেটা তোমরা এখান থেকে করতেই পারো। তো এটাই বলা ছিল আমার সিম্বলের বিষয়। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আমি তো এখন তো একটা অ্যাডই করিনি, সরি, আমি ইনসার্ট ট্যাবে গেলাম, সিম্বলে ক্লিক করলাম। যে সিম্বল তোমরা অ্যাড করতে চাও সেটাতে তুমি জাস্ট ক্লিক করো এবং ইনসার্ট করলে সেটা তোমার এখানে ইনসার্ট হয়ে যাবে, আর কিছুই না। ইভেন তুমি চাইতে ডবল ট্যাপ করেও ইনসার্ট করতে পারো, যেরকম এই যে সাইনটা দেখতে পাচ্ছ এটাতে আমি ডবল ট্যাপ করবো অ্যান্ড ইনসার্ট হয়ে যাবে। সো তাহলে আজকের মতন ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো এবং আমার কমেন্টে জানাতে পারো যে আরও কিছু পাওয়ার পয়েন্টের বিষয়ে তোমরা জানতে চাও কিনা। আমি খুব স্লোলি এগোচ্ছি, বাট খুব তাড়াতাড়ি আমরা একটা ইন্টারেস্টিং জিনিসও চলে আসবো যখন আমরা ডিজাইন এবং ট্রান্সলেশনের বিষয় শিখবো। এই দুটো 3টে ট্যাব কমপ্লিট করে ফেললে তুমি পাওয়ার পয়েন্টের মোটামুটি সবই পেরে যাবে, এছাড়া কিছু তেমন নেই। এর পরবর্তী ভিডিওতে আমি কী করে স্লাইডে ভিডিও অ্যাড করে এবং অডিও অ্যাড করে ওইটা বলবো বাস। তারপরেই আমরা অন্য ট্যাবে শিফট হয়ে যাচ্ছি। তো এই অবধি ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে, আমি কেন বারবার বলছি একই কথা জানি। সো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, বাই। আর হ্যাঁ, লাইক করে দিও।